প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা দেশের জন্য, ইমানের জন্য তাকে এবং তার যারা সহকর্মী আছে সবাইকে আমরা ভালোবেসেছি, তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধাও করেছি। বিগত দিনগুলোতে এগুলো প্রমাণ আছে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ইসলামের জন্য যেরকম আমরা ভালোবাসতে পারি, বুকে টেনে নিতে পারি, ওই ইসলামের জন্যই ওই মানুষটা কি আবার আমরা ছুঁড়ে ফেলতে পারি, ঠিক কিনা? আজকে এই 90% মুসলমানদের দেশে ইসলাম বিরোধী আইন প্রায় ৭টার মতো আইন তারা প্রস্তাব করছে, এটা বাস্তবায়ন করতে চায়। এর ভিতর প্রথম হলো ধর্মবিরোধী সেকুলার আইন। প্রত্যেকটা ধর্মে নিজস্ব আইন থাকে, নিজস্ব নীতি থাকে, রুলস থাকে, রুটিন থাকে, ডিসিপ্লিন থাকে। প্রত্যেকটা ধর্ম এটা তার গতিতে চলে এবং এটা গণতান্ত্রিক আইন অনুযায়ী এটা স্বীকৃত এত বছর ছিল। কিন্তু তারা পশ্চিমা আইন, পশ্চিমা সংস্কার আমাদের এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য তারা এই ধর্মবিরোধী সেকুলারি আইন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমরা ইমানদাররা এটা কখনো হতে দিতে পারি না। দ্বিতীয় নাম্বার হলো নারীকে তালাকের অনুমতি প্রদান করা। ও ভাই, এত বছর পর তোমাদের পুরুষদের কি বিধবা হওয়ার শখ জাগছে? তোমাদের এত বছর পর পুরুষদের কি বিধবা হওয়ার শখ জাগছে? যেখানে ইসলাম পুরুষদেরকে তালাক দেওয়ার অনুমতি দিয়েছেন, সেখানে আজ পশ্চিমা আইন আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য মহিলাদের হাতে এই তালাকের অনুমতি দেওয়া হচ্ছে। এটা আমাদের সমাজের জন্য কখনো কল্যাণকর হতে পারে না, আর এটা আমরা হতেও দিব। ৩ নাম্বার, উত্তরাধিকারী আইন পরিবর্তন করা। আমাদের কোরআনের ভিতরে আমাদের আইনগুলো বলে দেওয়া হয়েছে। আমাদের প্রতিপালক আমাদেরকে যে আইন দিয়েছেন, এই আইনের বিরুদ্ধে আমরা কোন আইন মানি না, জোরে বলতে হবে, ঠিক কিনা? ৪ নাম্বার, বহু বিবাহ নিষিদ্ধ। এটা একটা ফাইজলামি ছাড়া আর কিচ্ছু না। আমি আজকেও রিসার্চ করে দেখেছি, আমাদের বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়ে বেশি। আমি আরেকটা ২২ সালের একটা হিসাব দেখলাম, ওখানে রাশিয়ার ভিতরে পুরুষরা হলো যারা ৮৪.৬ আর পরবর্তীতে এর পরিবর্তী যেটা মহিলারা ১০০%। গড় মহিলারা ৮৪ আর পুরুষরা ১০০। ইউক্রেনে দেখলাম পুরুষরা যায় ৮৬ আর মহিলারা হয়ে যায় ১০০। এই যে দেখেন, বহু বিবাহ যদি আপনি নিষিদ্ধ করতে চান, তাহলে এই যে আমাদের মা বোনরা সমাজের ভিতরে বেহায়াপনা যে করবে, এটা টাকা দিবে কে? একটা পুরুষের যদি একের অধিক বিয়ে করার সামর্থ্য থাকে, সে বিয়ে করবে, তাকে সম্মান দিয়ে রাখবে। এই মহিলাকে যদি সম্মান দেওয়া না হয়, কোনো ঘরে যদি সে স্ত্রী হয়ে না যায়, সে সমাজে পতিতা হয়ে চলবে। এটা আমরা আমাদের সমাজে দেখতে পারবো না, এটা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। ৬ নাম্বার, জৈন কর্মীদের শ্রমিক স্বীকৃতি দাও। ৯০% মুসলমানদের দেশে জৈন কর্মীকে এখানে স্বীকৃতি দেওয়া, এটা কোনো মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, নিঃশ্বাস দেহে অবস্থায় এটা মেনে নিতে পারে? আরো জোরে বলি, এটা কি আমরা মেনে নিব? কেউ এটা মেনে নিতে পারে না। ৭ নাম্বার, মাদার, সিঙ্গেল মাদার স্বীকৃতি দেওয়া। ফাইজলামি। সিঙ্গেল মাদার, তোমরা এটা মারাইছো, মেয়ারা ইংলিশ মারাইছো, আমরা বুঝি না এগুলো ইংলিশ। সিঙ্গেল মাদার কি? যার সন্তান, এক কথায় সিঙ্গেল মাদার কি? যার সন্তান। বিবাহর আগে এই প্রেম প্রীতি কইরা, নষ্টি ভষ্টি কইরা যে সন্তান হবে, ওটাকে সিঙ্গেল মাদার বলে। ওই সিঙ্গেল মাদার এই বাংলাদেশে হতে দেওয়া যাবে? হতে দেওয়া যাবে? যুদ্ধ ৭১-এ করেছি, ২৪-এ করেছি, প্রয়োজনে এই বাংলার জমিনে আবার যুদ্ধ হবে, কিন্তু ইসলাম বিরোধী কোন আইন বাস্তবায়ন এই জমিনে হতে পারে?
আমরা সবাই একমত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। এবং ইসলাম বিরোধী যত আইন আছে এইগুলো থেকে আমাদের এই মুসলিম সমাজকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।